হাজব্যান্ড খুব সকালে বাজারে গিয়ে দেশি গরুর মাংস নিয়ে আসছে, সেটা এখন রান্না করব। আপনারা দেখতে থাকুন। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছু সময় ভাজবো। আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দেবো। কিছু সময় এটা নাড়তে থাকবো। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তারপর দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন এটাকে একসাথে নাড়াচাড়া করব। হালকা পানি দিলাম। তারপর এটাকে কিছু সময় কষাতে থাকবে। মশলাটা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন মাংসটা এর ভিতরে দিয়ে দেবো। মশলাটা পারফেক্টভাবে হয়ে গেছে। বুঝবো কীভাবে? উপরে তেল উঠে গেছে। এখন এটার ভিতরে মাংসটা দিয়ে দেব। এখন এটাকে কিছু সময় কুক করে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবে কিছু সময়ের জন্য। তারপর কেটে ধুয়ে রাখা আলুটা এটার মধ্যে দেব। দেখতে থাকুন আপনারা। রান্নাটা শেষ করলাম, দেখুন। এখন আপনাদের ভাইয়া নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে খেয়ে রিভিউ দেবে আপনাদের সামনে, তখন আবার আসতেছি। ফাইনালি আপনাদের ভাইয়া নামাজ পড়ে বাসায় চলে এসেছে। কি অবস্থা, রান্না হয়েছে? হ্যাঁ, ফাইনালি আপনাদের ভাইয়া খেয়ে এবার রিভিউ দিবে। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, দারুণ স্বাদ। আচ্ছা ঠিক আছে, বাই করে দাও। বাই। আর আমি নতুন পেজ খুলেছি, সবাই আমার পেজে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।